কোরআন ও হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়াজ নসিহত পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা সাইউদ্দিন মণিপুরী সাহেব এখন আপনাদের সামনে কোরআন ও হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়াজ নসিহত পেশ করবেন। মাওলানা সাইউদ্দিন মণিপুরী সাহেব এখন আপনাদের সামনে কোরআন ও হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান পেশ করতেছেন। নারে তাকবীর, নারে তাকবীর। মাযহাবে খানে বাবা বিশ্বনী খানওয়া ফরিদপুরি পবিত্র দাওয়াত ইসলামী জলসা। নারে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন তো? ভালো আছি। আশেপাশে যে জানা আছে সবাই করবো রিয়াদুল জান্নাত, সকল রিয়াদুল জান্নাত বাগানে বসে যান। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونبيه وحبيبه محمد وآله وأصحابه وأهل بيته أجمعين. بعد يا أيها المؤمنون صلوا على الحبيب والتاجين درد اللهم صل على سيدنا وعلى آله سيدنا जवान बोले मोहब्बत दुरूद शरीफ पढ़ें अल्लाहुम्मा सल्ली वअला आलिहि सय्यिदिना धन्यवाद मेरा মগধন্য তোমার জীবন তোমারি কোলে তশরীফ আনলেন দোজাহানের মহাজন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آله سيدنا সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লাখো কোটি শুকরিয়া সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে আপনাকে আমাকে জীবিত রেখে সুস্থ রেখে কোরআন হাদিসের মাহফিলে আসার মতো এবং বসার মতো তৌফিক দান করলেন। এই জন্য আপনারা খুশি না বেজার? খুশি। একটু মহব্বতে পড়তে হবে। আপনারা খুশি না বেজার? খুশি। এই মুহূর্তে আমার এই সোনার বাংলায় কত মানুষ অসুস্থ অবস্থায় হসপিটালের বেডে শুয়ে শুয়ে কাঁদতেছে। কথা বলেন ঠিক কিনা? এই শহরে এই মুহূর্তে কত মানুষ কত বাজে কাজের মধ্যে লিপ্ত হয়ে আছে। এই লক্ষ লক্ষ মানুষের মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাছাই করে কোরআন হাদিসের মাহফিলে আসার মতো তৌফিক দান করলেন। এই জন্য আপনারা খুশি না বেজার? খুশি। যদি খুশি হয়ে থাকেন একটু উচ্চ আওয়াজে পুরুষিত কণ্ঠে পড়তে হবে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ সালাম জানাই কুল কায়নাতের নবী, আমার নবী, আপনার নবী
যিনি আসমানের নবী, জমিনের নবী, সমস্ত নবীদেরও নবী, ফেরেশতাদেরও নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমারও নবী। সুবহানাল্লাহ। সেই দরদি নবী নুরানি রওজা মুবারকে লাখ কোটি দুরূদ ও সালাম জানাই, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তাআলা দরবারে নববীতে আমাদের এই সালাম কবুল করুক, সকলে পড়ি আমিন। আমিন। বিনা চাই বিনা দরখাস্তে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন নবীর উম্মত আপনাকে আমাকে বানিয়েছেন। সত্যি কথা বলতে গেলে, বাস্তব কথা বলতে গেলে, সেই নবীর উম্মত হওয়ার মতো যোগ্যতা আমাদের কারোর মধ্যে নাই। কথা বলে ঠিক কি? ঠিক। আমাদের নবীকে আল্লাহ তাআলা এত সম্মান, এত ইজ্জত দান করেছেন। এইরকম সম্মান, এইরকম ইজ্জত আল্লাহ তাআলা এই পৃথিবীতে কোন নবী রাসূলকে দান করে নাই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বড় কষ্ট লাগে। কয়েকদিন আগে ফেসবুকে দেখলাম একদল যুবক, তাদের মাথায় টুপি আছে, মুখে দাড়িও আছে, সুন্নতি নেমাজও আছে। একজনের বার্থডে অনুষ্ঠানে যায়, তারা সেই অনুষ্ঠানের মধ্যে কেক কাটার আগে তারা নবীর নাম ব্যঙ্গ করে, আমরা যে মিলাদ করি, নবীর প্রতি যে দরুদ পাঠাই, দাঁড়িয়ে যে সালাম পাঠাই, এইভাবে তারা এই মিলাদ কিয়াম নিয়ে, দরুদ সালাম নিয়ে তারা হাসি তামাশা ঠাট্টা করতেছে, নবীজির নাম মোবারক কিনে ব্যঙ্গ করতেছে। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, গভীরভাবে কথাগুলি খেয়াল করেন, আমার কথাটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমরা যে দুরূদ সালাম পাঠাই, এই দুরূদ সালামকে আপনি বেদাত মনে করতে পারেন, এই দুরূদ ও কিয়ামকে আপনি নাজায়েজ মনে করতে পারেন, শিরকি মনে করতে পারেন, আপনার যা ইচ্ছা তাই মনে করতে পারেন, কিন্তু এই দুরূদ ও সালামের মধ্যে আমার প্রিয় নবীজির নাম রয়েছে, আমার আল্লাহর নাম রয়েছে। আমার আল্লাহ এবং নবীর নাম ব্যঙ্গ করার মতো সাহস, ক্ষমতা, এখতিয়ার এই পৃথিবীতে কাউকে দেওয়া হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আমি আজকে বলে দিব, যারা আমার প্রিয় নবী এবং আমার আল্লাহ তাআলা এই নামকে নিয়ে যারা ঠাট্টা করেছে, এই নামকে নিয়ে যারা ব্যঙ্গ করেছে, আমাদের বুঝতে বাকি নাই তাদের জন্মের মধ্যে ভেজাল আছে। কথা বলেন ঠিক কিনা? আমাকে নিয়ে গালাগালি করো, আমার বাপকে পড়ো, আমার মাকে গালাগালি করো, মাকে নিয়ে ঠাট্টা করো, বাবাকে নিয়ে ঠাট্টা করো, আমাকে নিয়ে ঠাট্টা করো, আমি কিচ্ছুই বলবো না। কিন্তু আমার প্রিয় নবীকে নিয়ে, আমার রবকে নিয়ে যদি ঠাট্টা করো, আমার কলিজা চলে যাবে, জীবন চলে যাবে, তবু আমি তাকে ছাড় দিব না। প্রিয় ভাইরা আমার, আপনাদেরকে বলে গেলাম, যারা আমার আল্লাহর নামে ঠাট্টা করেছে, আমার নবীর নামকে নিয়ে যারা ঠাট্টা করেছে, খোঁজ নিয়ে দেখবেন তাদের জন্য ভেজাল আছে। ঠিক। যদি বলেন মৌলভী সাহেব, আপনি যে এত বড় কথা কইলেন, দলিল কি? দলিল আছে, দলিল আছে। খুলে দেখেন সূরা কলম। সূরার নাম কি? কলম। আমার নবীকে ওয়ালিদ ইবনে মুগীরা শুধু পাগলা কবি বলেছিল। কি বলেছিল? পাগলা কবি। পাগলা কবি বলেছিল। আমার আল্লাহ এতটুকু পছন্দ করেন নাই, সঙ্গে সঙ্গে সূরা কলম নাযিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখনই খুলে দেখেন। আমি তাফসীর করতে গেলে অনেক সময়ের প্রয়োজন, সংক্ষেপে বলে যাই। হয়তোবা ৮ অথবা ৯ নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন সূরা কলমের, উতুল্লিম বা'দা যালিকা জামিন। হাবিব আমার, যারা সৎ কাজে বাধা দেয়, অসৎ কাজে উৎসাহ দেয়, আপনার মনে যারা কষ্ট দেয়, তাদের স্বভাব হলো সাউরা পোলার স্বভাব। কি স্বভাব? জাওরাবুল্লাহ। আরবিতে আল্লাহ পাক বলেছেন জালিম, আর আমার যশোর মাগুরার ভাষায় বলে জাউরা পোলা। কি বলে? ঠিক। আল্লাহর হাবিবের মনে
কষ্ট দিয়ে এই পৃথিবীতে কেউ শান্তিতে থাকতে পারে না। গোলাম মোহাম্মদ কাদিয়ানী সে নিজেকে নবী দাবি করেছিল। কি দাবি করেছিল? নবী। নবী দাবি করেছিল। নবী দাবি করার পরে সেই জামানা বিখ্যাত একজন আলেম আল্লামা আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি চলে গেছে তার কাছে যে তুমি নবী কিনা এটা তোমাকে প্রমাণ দিতে পারবো না। তার কারণ হলো তুমি যদি প্রমাণ দিতে পারো তাহলে তো বোঝা যাবে তুমি নবী। তবে আমি তোমাকে বলতেছি এই সাহস তুমি কোথা থেকে পেয়েছো? আমার প্রাণের ভাইরা গভীর ভাবে কথা বলে খেয়াল করেন। এবার গোলাম মোহাম্মদ কাদিয়ানী বলতেছে, আরে আতাউল্লাহ বুখারী, আমার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে কোরআনের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, আমার পর একজন নবী আসবে তার নাম আহমদ, নাম আহমদ। আল্লাহু আকবার। এখানে আল্লাহু আকবার কইল হবে, বুঝা তারপরে কইতো। গোলাম মোহাম্মদ কাদিয়ানী বলতেছে, এই যে দেখো কোরআন আল্লাহ বলতেছে ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, যে আমার পরে ঈসা আলাইহিস সালাম বলতেছে যে আমার পরে একজন নবী আসবে তার নাম হলো আহমদ, আমি তো সে আহমদ। তখন আতাউল্লাহ বুখারী রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন, এই তুমি শোনো, তোমার নাম গোলাম আহমদ, তোমার নাম আহমদ না। সেই আহমদের কথা বলা হয়েছে তুমি ওই আহমদের গোলাম, তোমার নাম তো আহমদ। তখন বলতেছে, দেখো আমার নামের আগে গোলাম এই শব্দটা আমার নামের লকব, আমি আমার নামের লকবটা কেটে দিলাম, তাহলে তো আমি গোলাম কেটে দিলে আমি আহমদ থাকি, তুমি তো আমার সাথে ফাজলামি করতে পারো না। তখন আতাউল্লাহ বুখারী বলতেছে, তোমার এই ফতোয়া যদি জায়েজ হয় তাহলে তোমার ফতোয়া অনুযায়ী আমি বলতেছি আমার নাম আতাউল্লাহ, আতাউল্লাহ, আমার নামের আগের শব্দটা আতা কেটে দিলাম, তাহলে তো আমি আল্লাহ থাকি। আর আমি আল্লাহ হয়ে বলতেছি তোমার মতো গন্ড মূর্খ, তোমার মতো কাফেরকে আমি নবুয়তি দেই নাই। আমার বলার ভাইরা, এই গোলাম মোহাম্মদ কাদিয়ানী নিজেকে নবী দাবি করেছিল, নবীকে নিয়ে নানাবিধ মন্তব্য করেছিল। এই গোলাম মোহাম্মদ কাদিয়ানী জীবনের শেষ সময়ে যখন মৃত্যুবরণ করলো, একটা টয়লেটের মধ্যে যায় তার মৃত্যু হয়েছে। নাউযুবিল্লাহ। এই জন্য আমার প্রাণের ভাই, আমার পীর কেবলা খাজা বাবা ফরিদপুরি রাহমাতুল্লাহ তিনার মুরিদদেরকে নবীর প্রেম শিক্ষা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? নবীর প্রেম শিক্ষা দিতে যায় আমার পীর কেবলা জান হুজুর বলতেছেন, বাবা নবীর প্রতি মহব্বত যার অন্তরের মধ্যে কতটুকু, বাবা তার ঈমান কতটুকু, নবীর প্রতি প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, বাবা তার ঈমান বলতে কোনো সম্পদ নাই, সেই ব্যক্তি সরাসরি বেঈমান। সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা বলুন তো, সেই ব্যক্তিটা তার মুরিদদেরকে এই লকবগুলো, এই কথাগুলো শিক্ষা দিতে পারে, সেই ব্যক্তি কি ভণ্ড হতে পারে? না। কি বলেন, পারে না। আমার প্রাণের ভাইরা, আজকে বিশ্ব জাতির মঞ্জিল থেকে একদল মানুষ আছে, তারা নাক শিক্ষায় যে আটকুশিতে এত গরু যায়, আটকুশিতে এত ছাগল যায়, সাল যায়, আমার বাড়িতে কেন আসে না? নাক শিক্ষায় কিনা নাক শিক্ষা, এত গরু এত ছাগল তার বাড়িতে যায়, আমার বাড়িতে কেন আসে না? আমার পিতৃব্লা জাত বলেন, বাবা এই বিশ্ব জাতির মঞ্জিল একদিনে গড়ে ওঠে নাই। এই বিশ্ব জাকের মঞ্জিলকে বিশ্ব জাকের মঞ্জিল রোধ দিতে এই অধমে
এই গোলামের অনেক ঘাম ঝরাতে হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার পীর কেবলা জান যখন এই বিশ্ব জাকির মঞ্জিলে আসলেন, একটু গভীর ভাবে আমার পীর কেবলা জানের জীবনী শুনুন। বিশ্ব জাকির মঞ্জিলে আমার পীর কেবলা জান যেদিন আসলেন, সেই দিনটা ছিল ঈদুল আজহার দিন। কিসের দিন? ঈদুল আজহা। ঈদুল আজহার দিনে আমার পীর কেবলা জান লক্ষ্য করলেন ওই এলাকার মানুষেরা কাঁধে জোয়াল নিয়ে তারা মাঠে যাইতেছে হাল বাওয়ার জন্য। তাদেরকে ডাকিয়ে বলতেছে, আজকে তো ঈদুল আজহার দিন, আজকে যে নামাজ পড়তে হবে, কোরবানি করতে হবে, এটা কি আপনাদের জানা নাই? তখন বলতেছে, আপনি কোন দেশ থেকে আইলেন? আপনি কি জানেন না এই এলাকায় কোন মানুষ নামাজ কেন পড়ে না, গরু কোরবানি করতে পারে না, ছাগল কোরবানি করতে পারে না? যদি কেউ গরু কোরবানি করে তাহলে তার একবারে কেল্লা পথে করে দেওয়া হবে। এবার আমার পীর কেবলা জান ওই ঈদুল আজহার দিনে মহসিন উদ্দিন খান সাহেবকে নিয়ে এবং তিনার ভাইকে নিয়ে মোটমাট 4 জনে মিলে ঈদের নামাজ সমাপ্ত করলেন। ঈদের নামাজ সমাপ্ত করে আমার পীর কেবলা জান আল্লাহর দরবারে হাত উঠে বলতেছেন, খোদা গো, আয় আল্লাহ তাআলা, আজকে এখানে আমরা 3 থেকে 4 জন মানুষ একসাথে নামাজ পড়লাম। আল্লাহ, আপনি তো সব কিছু পারেন, আপনি তো রহিম, আপনি তো রহমান, আপনি দয়া করে এই জায়গাটার মধ্যে লক্ষ লক্ষ মানুষের জামাতের ব্যবস্থা করে দেন। আমার আল্লাহ তাআলা আমার হুজুর পাকের দোয়া কবুল করছে কি করে নাই? করছে। আর আমার প্রাণের ভাইরা গভীর ভাবে কথাগুলি খেয়াল করেন। সেইখানে রাজা গৌর গোবিন্দ আল্লাহ পাক সেখানে বাবা শাহজালালকে পাঠাইলেন, সেইখানে পৃথিরাজ, সেইখানে খাজা মাইনুদ্দিন চিশতি, সেইখানে পশুরা, সেখানে আল্লাহ তাআলা পাঠিয়েছেন শাহ সুলতান বলখিকে। আর যেখানে রাজা রাজেন্দ্র বাবু, সেখানে আল্লাহ পাক আমার পীর কেবলা জানকে পাঠিয়েছে। ঠিক। কার বিরোধিতা করে? যিনি জীবনে কোনোদিন কারো মনে কষ্ট দিয়ে কথা বলে নাই, কাউকে একটা গালি দেয় নাই, যে জীবনে একটা ফরজ, সুন্নাত, নফল, ওয়াজিব এগুলো তো দূরের কথা, একটা মুস্তাহাব, মুস্তাহসানের মধ্যে কাজ করে নাই। আর তারে কইতে আইছেন বন্ধ। হ্যাঁ, আমি আমার ভাষায় বলি, যে আমার পীর কেবলা জান হুজুরকে না চিনে, না জেনে, না বুঝে যারা ভণ্ড বলে, এরাই এই দুনিয়ার বর্তমানে আসল ভণ্ড। কথা বলে ঠিক? একটা জায়গায় দেখাতে পারবেন না আমার পীর কেবলা জান কাউকে গালি দিচ্ছে। আমিন কোন? আমিন। আমিন। প্রিয় ভাইরা আমার, গভীর ভাবে কথাগুলি খেয়াল করেন। আমার পীর কেবলা জান তিনার মুরিদদেরকে শিক্ষা দিতে যায়, নবীর প্রেম শিক্ষা দিতে যায়। আমার পীর কেবলা জান বললেন, জাহান্নামে পড়ে থাকি তাতে গম লাগি রাখি, জাহান্নামে পড়ে থাকি তাতে গম লাগি রাখি, প্রেম মহান মদি গলে ফাঁসি যদি হয় গো, প্রেম মহান মদি গলে ফাঁসি যদি হয় গো, ইমান আমার মহা গত মুস্তাফাই গো। সুবহানাল্লাহ।
আমার পীর কেবলা জান হুজুর বলতেছেন, আমি জাহান্নামে পড়ে থাকি, আমার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, যদি আমার নবীর প্রেমের মালা আমার গলার মধ্যে থাকে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডলীর মধ্যে ফেলে দেওয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালামের শরীরে কি আগুন ধরেছিল? কেন ধরে নাই? আমার নবী রূহ মুবারক, নূর মুবারক, আমার নবী নূর মুবারক ইব্রাহিম আলাইহিস সালামের কপালে থাকার কারণে, সেই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পিতা, জাতির পিতা, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক সেখানে নিরাপদে রেখেছেন। সুবহানাল্লাহ। একটু গভীরভাবে খেয়াল করো, আমার পীর কেবলা জান কেমন বলেছিলেন, তার জ্বলন্ত প্রমাণ আমি নিজে। আমার পীর কেবলা জান হুজুরের জ্বলন্ত কারামত যদি দেখতে চান, আমার দিকে যান। আমি আমার পীর কেবলা জানের জ্বলন্ত কারামত, আমার জীবন হিস্ট্রিটা অনেক বড়, অনেক লম্বা, এত বড় আমি করে বলতে চাই না, শুধু এতটুকু বলি, আমার পীর কেবলা জান আমার নাম রেখেছেন আমার 17 দিন বয়সের সময়। কতদিন বয়স? 17 দিন বয়সের সময় আমার পীর কেবলা জান আমার নাম রাখলেন। আমার আব্বা পীর কেবলা জান হুজুরের কাছে গেছেন যে হুজুর, যে বাবা আমার সন্তানের একটা নাম রেখে দেন। তখন পীর কেবলা জান বলতেছে, বাবা মায়ের নাম কি? বলতেছেন মায়ের নাম কই? তাহলে ছেলের নাম শাহিউদ্দিন। সুবহানাল্লাহ। বাড়িতে এরপরে আমি দেখতে পারবো আপনারা সুবহানাল্লাহ কত দূরে কইতে পারেন। আপনারা গরুর গোশতই খান নাকি পোল্ট্রি খাইতেছেন কম দাম দেখা? গরুর গোশতের দাম বেশি, পোল্ট্রির দাম 200, খা সমানে পোল্ট্রি। শক্তি কেমন দেখবো? এই এলাকায় কি সুবহানাল্লাহ আছে? কি বলেন আছে? সুবহানাল্লাহ বললে বলেন তো আপনারা? তাহলে একটু পরে বলতে হবে, যে সময় বলতে বলি আমিন কোন, আমিন কোন। আমার পীর কেবলা জান হুজুর আমার নামটা রাখলেন শাহিউদ্দিন। নাম রেখে বলতেছেন আমার আব্বাকে যে বাবা শাহিউদ্দিনের আর একটা ভাই হইলে তার নাম শামসুদ্দিন রাখলেন। সুবহানাল্লাহ। এখন আমার মায়ের গর্ভ থেকে আমি আসছি, আমার বয়স 17 দিন, আমার আরো 2 বছর 2.5 বছর পরে আমার ভাই দুনিয়াতে আসছে। এখন আমার মায়ের গর্ভ থেকে আমার পরে আমার কি একটা ভাই আসবে নাকি একটা বোন আসবে নাকি আসবেই না, এই খবরটা তার কাছে দিল। কথা বলেন ঠিক। তিনি যে কামেল পীর, তার প্রমাণ আছে? আছে। কি বলেন? প্রমাণ আছে? আছে। আপনাদের বিশ্বাস আছে? আছে। আমিন বলেন, আমিন। আমিন। আবার আপনার ভাইরা গভীরভাবে কথা করে খেয়াল করেন। আজকে অনেকে আপনাদেরকে বলবে যে আটকুশিতে যায়, আটকুশিতে যায়, আটকুশির পীরের বাড়িতে এত খেদমত দেয়, বাড়িতে মা বাবার খেয়াল রাখে না। বলে না? বলে। এত টাকা আটকুশিতে খেদমত দেয়, মা বাবার খেয়াল রাখে না। এখন আত্মশিল্প পীরের মুরিদেরা এবং আত্মশিল্প পীর তার সন্তান মুরিদের মা বাবার প্রতি কেমন খেয়াল রাখে, এটা আমাদের জানা দরকার। আছে না নাই? আছে। আরো জোরে বলেন, আছে না? আছে। আমাদের এক জাকির ভাই, তিনি মালয়েশিয়াতে থাকেন। মালয়েশিয়া থেকে দেশে তিনি যখন আসবেন, দেশে আসার সময় মনে মনে ভাবলেন অনেকদিন পরে আমি দেশে যাইতেছি, আমার পীর কেবলা জান হুজুরের জন্য আমি কিছু আপেল মালটা কমলা নিব। তার কারণ হলো বাংলাদেশে যে মালয়েশিয়া কমলাগুলো পাওয়া যায়, আপেল গুলো পাওয়া যায়, এর থেকে বড় বড় আপেল কমলা মালটা মালয়েশিয়াতে পাওয়া যায়। অনেক বড় বড় আপেল, অনেক বড় বড় মালটা সেখানে পাওয়া যায়। এবার আমার সিদ্ধাকের ভাই মনে মনে ভাবলেন যে আমার পীর কেবলা জান হুজুরের জন্য আমি কিছু আপেল মালটা কমলা নিয়ে যাব। এবার তিনি কি করলেন, তেনার বাড়ির জন্য, মায়ের জন্য, বাবার জন্য একটা কার্টুনের মধ্যে আপেল কমলা নিলেন।
মালটা নিলেন, আর আরেকটা কার্টনের মধ্যে আমার সেই জাকির ভাই আমার পীর কেবলা জান হুজুরের জন্য মালটা নিলেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার জাকির ভাই এই কমলা আপেল মালটা নিয়ে দেশে ফিরে এলেন। দেশে আসার পরে আমার সেই জাকির ভাই এবার কি করলেন, সর্বপ্রথম একটা কার্টন তার মায়ের হাতে দিলেন। মায়ের হাতে দিয়ে বলতেছেন, মালিক এটা আমি তোমার জন্য আনছি, নিজের বাড়ির জন্য আনছি, আর এটা আনছি দরবার শরীফের জন্য, আমার পীরের জন্য। এখন মান এটা কি আপনারা জানেন? আমরা অনেক সময় বাড়িতে যাই, বাড়িতে যাওয়ার সময় অনেক কিছু কিনে নিয়ে যাই, কিনে নিয়ে যাওয়ার পরে বাড়ি থেকে মার হাতে দেওয়ার পরে মা এইটুকু মোটামুটি এনে দিবে, তারে দিবে, ওরে দিবে, দিতে দিতে নিজের চার থাকার কথা বলেছে। এটা হচ্ছে মায়েদের একটা ধর্ম, মায়েদের একটা ধর্ম, একটা চরিত্র ওনাদের, যে নিজেরা না খায়া এটা পড়া প্রতিবেশী ছোট ছোট বাচ্চা পোলাপানদেরকে দিয়ে দেয়, কথা বলে। এবার আমার শিবরাকে হাতে কমলা পায়া, আপেল পায়া, মালটা পায়া প্রতিবেশীদেরকে দিয়ে দিলেন, ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে দিলেন। দিতে দিতে এক পর্যায়ে জাকির ভাই মায়ের হাতে কমলা নাই, শোনাই নিজে কমলা খাইতে পারে নাই। বাড়িতে আসা 2 দিন পরে আমার সেই জাকির ভাই তিনার মাকে বলতেছে, মারে এই আপেল কমলা করে পৌঁছে দাও, কয়েকদিন হলো আসছি বিদেশ থেকে, এটা একটু তুমি মুছে পরিষ্কার করে দাও, দরবার শরীফে নিয়ে যাও। আমার ঘরের ভাড়া গভীর ভাবে কথাগুলি খেয়াল করে এবার জাকির ভাইয়ের মা যখন তিনার হাত দিয়া কমলা লেবুগুলো মুছতেছিলেন, মনে মনে ভাবতেছিলেন এইরকম একটা আপেল, এরকম একটা কমলা যদি খাইতে পারতাম খুব ভালো লাগতো। কিন্তু ছেলের কাছে বলে না, কারণ হলো ছেলে তার পীরের জন্য আছে। ছেলের কাছে বললে কষ্ট পাইতে পারে, সে তো আমারও দিছে এবং তার পীরের জন্য আছে। এখন আমি যদি তার কাছে চাই তাহলে হয়তো ছেলে কষ্ট পাইতে পারে, কথা বলে ঠিক বলতে হচ্ছে না ছেলের কাছে। এবার কমলা নিয়ে জাকির ভাই পীর কেবলা জান হুজুরের সামনে হাজির হল। কেবলা জান হুজুর সমস্ত জাকিরদের নালিশ নিতেছেন, কথা বলতেছেন জাকিরদের সাথে। এমন সময় আমার এই জাকির ভাই কমলা নিয়ে হুজুর কেবলা জানের সামনে হাজির হচ্ছে। আমার প্রিয় ভাই, এবার আমার সে জাকির ভাই কমলা নিয়ে হাজির হওয়ার পরে আমার পীর কেবলা জান হুজুর দেখে বলতেছেন, বাবা কি নিয়ে আসছেন? হুজুর আমি মালয়েশিয়া থেকে আসছি, আপনার জন্য কিছু কমলা, আপেল আর মালটা নিয়ে আসছি। তখন আমার পীর কেবলা জান বলতেছে, বাবা খুলেন তো এটা দেখি। খোলার পর হুজুর কেবলা জান বলতেছে, বাবা খুবই চমৎকার তো, খুব বড় বড় কমলা, বড় বড় মালটা, বড় বড় আপেল, মাশাআল্লাহ খুব সুন্দর। তখন পাশে যে খালেদ ছিলেন তাকে ইশারা দিয়ে বলতেছেন, বাবা এটা 2টা ভাগ করো। কয়টা ভাগ? এটা 2টা ভাগ করো, 2টা সমান ভাগ করো। 2টা ভাগ করার পরে এবার সেই কমলাটা হুজুর কেবলা জান বলতেছেন, বাবা এই একটা কমলা ওনার হাতে দিয়ে বলতেছে, বাবা এই 1 ভাগ কমলা নিয়ে আপনি বাড়িতে আপনার মায়ের হাতে দিবেন। জাকির ভাই তো এটা মাথায় নিয়ে যে হুজুর কেবলা জান একজন আল্লাহর ওলি, তিনাদের মর্যাদা, তিনাদের মর্তবা আর আমাদের মর্যাদা কি না, কি বলেন? না, আমরা হইলাম সলিমুদ্দিন ভাই কসিমুদ্দিন। আমি আমার নিজের কথা বলি, আপনারা অনেকে আনে আল্লাহর ওলিও আছেন, থাকতেও পারেন, কিন্তু আমি হলাম সলিমুদ্দিন ভাই কসিমুদ্দিন। আর একজন আল্লাহর ওলির মর্যাদা কি এক হইতে পারে? না, কি বলেন, এক হইতে পারে? না। দেখেন তিনাদের কামাইটা, একটা আল্লাহর ওলি যিনি যিনি কামের মোকামের ওলি, তিনাদের কামাইটা কি দেখেন। আজকে আপনাদের বাবা মাকে, আপনাদের দাদাকে, আপনাদের প্রদাদা যারা, তাদেরকে আপনারা কয়বার স্মরণ করেন?
বছরে কয়বার স্মরণ করেন? কয়বার? একবার স্মরণ করেন। কিন্তু দেখেন আল্লাহ পরিদেরকে সর্বনাশ দরবার শরীফ বলেন, সারসিরা বলেন, ফুরফুরা বলেন, যত দরবার শরীফ আছে প্রত্যেকটা পীরদেরকে তার মুরিদেরা প্রতি মাসে সপ্তাহে এবং প্রতিদিনই স্মরণ করে। ঠিক। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আমাদের বিশেষ অতিথি আমাদের সামনে এসে গেছে। আমার অত্যন্ত স্নেহের সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা আব্দুল্লাহ মামুন নোমানী সাহেব আমাদের সামনে এসে গেছে। আমি আমার আলোচনা দীর্ঘায়িত করবো না, যেহেতু বিশেষ অতিথি এসে গেছে। আপনারা যার আলোচনা শোনার জন্য অনেক অপেক্ষায় ছিলেন, এখন আপনাদেরকে কোরআন ধরে কোরআন এবং হাদিসের আলোচনা আপনাদেরকে শোনাবেন। আমি আমার আলোচনা এখানেই শেষ করলাম। তার আগে বলতে চাই, ওই যে জাকির ভাই কোমরের মেরে তার মায়ের কাছে দেওয়ার পরে তার মা বলতেছে, বাপরে পুত্রে, তুই এমন একজন পীরের কাছে গেছিস, তোর পীরের প্রতি আমার পরিপূর্ণ বিশ্বাসের আগে ছিল না, তবে এখন বলতেছি তুই অতি ভাগ্যের গুণে একজন কামেল মোকাম্মেল আল্লাহর ওলির সন্ধান পেয়েছিস। আমার আলোচনা এখানেই শেষ করলাম। বেঁচে থাকলে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।